প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমডিসি কোর্সে কিংবা অনার্স কোর্সে তোমরা পড়ছো এবং ইতিহাস তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। মক টেস্টের একটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। সেমিস্টার 4 কমন 100% পাবেই। দেখে নাও 75 নম্বরের প্রশ্নপত্র। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। এই মক টেস্টের প্রশ্নটি তৈরি করলে 60% তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং এর পরবর্তীকালে আরেকটি প্রশ্ন আমি আপলোড করব মক টেস্টের। এই দুটি মক টেস্টের প্রশ্ন মিলেই তোমরা 100% কমন পাবেই, অর্থাৎ 75 নম্বর তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এর মধ্যে বিভাগ ক, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 × 3 15 নম্বর। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? 3 নম্বর। নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। 5 নম্বর। প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল আলোচনা করো। এবার বিভাগ খ, 2 দাগ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 × 2 20। প্রথম প্রশ্ন, প্রাচীন গ্রিসের পলিসগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর। স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এবং 4 নম্বর। প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওর শেষে একটি অন্তত লাইক করে দিও। তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। এবার বিভাগ গ, 3 দাগ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 × 2 = 40। এটি আমরা আমাদের কোচিংয়ে পরীক্ষা নিয়েছিলাম মক টেস্টের, তোমরাও এগুলো দেখে নাও, কমন তোমরা অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। ক্ষয়ের প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 3 নম্বর, স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি রূপরেখা তুলে ধরো। এবং লাস্ট প্রশ্ন হলো, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এই হলো তোমাদের ইতিহাস মাইনরের সেমিস্টার 4-এর একটি প্রশ্ন। ধরে নিতে পারো যে এইটি তোমাদের হয়তো পরীক্ষায় এসে গিয়েছে, তোমাদের পরীক্ষা দিতে হবে, সেই মনোভাব নিয়ে তোমরা তৈরি করো। আবারও বলছি, কমন তোমরা অবশ্যই পাবে। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।